কারণে এই সময়টা হলো আল্লাহ তাআলার কাছে দামি। আর এই দুই দামি ইবাদত করার কারণে মানুষ খুশি, মুসলমানেরা খুশি। এই জন্য আল্লাহ তাআলা আজকের এই দিনটাকে খুশির দিন হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কুরবানির ব্যাপারে, কুরবানি করার পরে মানুষ খুশি হবে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। তিরমিজি শরীফে 1493 নম্বর হাদিসের বর্ণনাতে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বর্ণনা করার পরে বলেন, আতিকু বিহা নাফসান, তোমরা যারাই কুরবানি করবে, কুরবানি করার পরে তোমরা খুশি হয়ে যাবে। কারণ এই বিধানটা দিয়েছেন বলেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহর বিধান, আল্লাহ তাআলা যেহেতু দান করেছে, এই বিধান পাওয়ার পরে, এই বিধান আদায় করার পরে তোমরা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, আমার উম্মতা, শুধুমাত্র তোমরা কুরবানির কারণে খুশি হবে এটাই না, হজের কারণে আজকে খুশি এটাই না। প্রত্যেকটা মুসলমানের জন্য তার আদর হবে, মুসলমানের ঈমানের আলামত হবে, মুসলমান ইবাদত করার পরে খুশি হবে, আল্লাহর হুকুম পুরা করার কারণে মুসলমান খুশি হবে। এটাই হলো মুসলমানের স্বভাব। এটা দিয়ে বলে সুবহানাল্লাহ। যে কোনো ইবাদত করতে পারছি দিলটা খুশি হবে। নামাজ আদায় করছি তো আমার দিল খুশি, কুরবানি আদায় করছি তো আমার দিল খুশি, যাকাত আদায় করছি তো আমার দিল খুশি, রোজা পালন করতে পারছি তো আমার দিল খুশি। যদি এমনটা হয় তাহলে বোঝা যাবে আমি প্রকৃত ঈমানদার। আর যদি এমনটা না হয়, ইবাদতের পরেও আমার দিল খুশি না হয়, তাহলে বোঝা যাবে আমার মধ্যে এখনো ঈমানের কমতি, আমার ঈমান এখনো পরিপূর্ণ হয় না। এই জন্য হাদিসের মধ্যে আসে, সহিহ ইবনে হিব্বানের 176 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছে, সাহাবাতুল ইয়া রাসূলুল্লাহ আল ঈমান, হুজুর আমার মধ্যে ঈমান আছে কিনা এটা বুঝবো কেমনে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে ঈমান আছে কিনা বুঝবো কিভাবে? আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি দুইটা জিনিস লক্ষ্য করবে, ওই দুই জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি বুঝবা তুমি ঈমানদার। আল্লাহু আকবার বলেন। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা জিনিস কি? আল্লাহর নবী বলেন, ইযা সাওয়াতা হাসানাতু ওয়া সাআতা সাইয়্যাতু ফাআনতা মুমিন। হে সাহাবী, তুমি ইবাদত করার পরে তোমার মন দিল যদি খুশি হয়, নামাজ আদায় করতে পেরেছো, তোমার দিলের মধ্যে আনন্দ লাগতেছে, আরে আমি আমার আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, রোজা আদায় করেছো, তোমার দিলটা খুশি হয়ে গেছে, আমি আমার আল্লাহর হুকুম পালন করেছি, যাকাত আদায় করেছো, তোমার দিলটা বড় খুশি, তোমার মনে হয় আমি আমার রব আল্লাহ, ওই রবের ইবাদত আদায় করলাম, ওই রবের পক্ষ থেকে দেওয়া হক আদায় করলাম, এই জন্য তোমার দিলটা যদি খুশি হয়। ওয়া ইযা সাআতা সাইয়্যাতু, আর দুই নাম্বার হলো কোন গুনাহ শয়তানের ধোঁকায় পড়ে হয়ে যাওয়ার কারণে, নফসের ধোঁকায় পড়ে হয়ে যাওয়ার কারণে তোমার দিলের মধ্যে যদি ব্যথা অনুভব হয়, তোমার যদি মনে হয় আমার এই কাজটা তো আমার দ্বারা ঠিক হয় নাই, আমার আল্লাহ আমাকে গুনাহ করার জন্য দুনিয়ায় পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে তার নাফরমানি করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমার রাসূলের নাফরমানি করার জন্য পাঠায় নাই, এইটা মনে হয়ে যদি তুমি অন্তরে অন্তরে ব্যথা পাও, আল্লাহ নবী বলেন ইবাদতে যদি খুশি হও আর গুনাহে যদি ব্যথা পাও, তাহলে তুমি হলে পাক্কা মুমিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহর নবী বুঝালেন আজকে যে হাসি খুশির দিন, আনন্দের দিন কেন? বলে দুই ইবাদত আল্লাহ এই সময়ে দান করেছেন। এক নাম্বার হলো হজের মতো ইবাদত, দুই নাম্বার হলো কুরবানির মতো ইবাদত আল্লাহ এই জিলহজ মাসে দান করেছে। যেহেতু এই দুই ইবাদত করার সুযোগ মুসলমানেরা পাচ্ছে, এই জন্য মুসলমানেরা খুশি। ঈদুল আযহার দিনের প্রথম খুশির কারণ হলো
খুশির কারণ। একটা গেল আল্লাহ তাআলা এই সময়টাতে গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত দান করছেন। 2 নম্বর খুশির কারণ হলো আজকের এই দিনে আল্লাহ তাআলা অনেক অনেক গুনাহগার মানুষকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মাজমাউল জাওয়াইদের 5934 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। বিশ্বনবী নিজের মেয়েকে কুরবানির দিনে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলেন, ইয়া ফাতিমা কুমি ইলা উযহিয়াতি, হে ফাতেমা তুমি তোমার যে জন্তু আছে কুরবানির জন্তু, এই জন্তুটার কাছে কিন্তু কুরবানির সময় যখন জবাই হবে তখন দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো মহিলা মানুষ যদি তাদের পশু যখন কুরবানি হবে এটা যদি দেখার দুইটা পদ্ধতি হতে পারে। তারা হয়তো পর্দা আড়াল থেকে দেখলো, যদি মনে করে না আমি একটু কাছে যাইতে চাই তাহলে দরজা পরে পর্দার সহিত যেন আসে, পর্দায় ফেরাও যেন না হয়। তো নবী আলাইহিস সালাম বলে, হে ফাতেমা তোমার জন্তুটা যখন কুরবানি করা হবে ওইটার পাশে তুমি দাঁড়ায় থাকিও। এটা পুরুষ মহিলা সবার জন্য। যখন জন্তু জবাই করা হবে, কুরবানির পশু জবাই করা হবে, তারা এরকম দাঁড়ায় থাকবে পশুর সামনে। এটা একটা মায়া মহাব্বত, এটা একটা ভালোবাসা প্রকাশ করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমি ইয়া ফাতিমা কুমি ইলা উযহিয়াতি, হে ফাতিমা তুমি তোমার পশুর কাছে দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়াবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতিমা ফাইন্না লাকি বিকুল্লি কতরাতিন তাকুতুলু বিদামিহা, তোমার পশু যখন জবাই করা হবে পশুর প্রত্যেকটা ফোঁটা যখন করতে থাকবে রবে আইয়ুগফারা লাকি মা সালাফা মিন যুনুবি, প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দেবে। বিশ্বনবী বলতে চাইলেন, হে আমার কন্যা, হে ফাতেমা তোমার জন্তুরা যখন কুরবানি করা হবে জবাই করা হবে তুমি ওই জন্তুর পাশে দাঁড়িয়ে যাবে। যখন ওই জন্তুর রক্ত ফোঁটাগুলো একটা একটা করে পড়তে থাকবে তোমার মালিক আল্লাহ তোমার অতীতের যত গুনাহ তোমার পশুর রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ফাতেমা তো বুদ্ধিমান মহিলা, বুদ্ধিমত্তার সাথে নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আলানা খাসাতান আহলাল বাইতি ইয়া রাসূলুল্লাহ, বলে হুজুর আমাকে যে দাঁড়ায় থাকতে বললেন, আবার যখন জন্তু জবাই হয় রক্তের ফোঁটার সাথে সাথে যাদের পক্ষ থেকে কুরবানি হয় তাদের গুনাহ মাফ হয়ে যায়, এটা শুধু আমরা যারা নবী পরিবারের এদের জন্য মাফ হয়? আলানা খাসাতান আহলাল বাইতি আও লানা ওয়ালিল মুসলিমিনা, নাকি আমাদের জন্য মাফ হয় আর পুরো দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য মাফ হয়? চিৎকার বলে সুবহানাল্লাহ। কত বুদ্ধিমত্তার সাথে জিজ্ঞেস করছে। বলে হুজুর এটা কি শুধু আমাদের নবী পরিবারের যারা আমাদের জন্যই ফজিলত, কুরবানি করলে রক্তের ফোঁটার সাথে গুনাহ মাফ হয়ে যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা লা বাল লানা ওয়ালিল মুসলিমিনা, ফাতেমা শুধুমাত্র আমাদের জন্য না, শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের জন্য আর পুরো দুনিয়ার উম্মতে মুসলিমা যারাই এখানে কুরবানি করবে তাদের কুরবানির পশুর রক্ত ঝরার সাথে সাথে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো তাহলে আজকের এই দিনের যে আনন্দ এটার দুইটা কারণ। বলেন কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা দামি দুইটা ইবাদতকে সময় দান করেছেন, আর 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই দিনে অনেক মানুষকে মাফ করে দিলেন। বিশেষ করে যাদের পক্ষ থেকে কুরবানি হচ্ছে তাদের কুরবানির পশুর রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে তাদের গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। আর এই যে দিন আজকের ঈদের দিন, বলেন তো এটা কার পক্ষ থেকে দান করা? বলেন কে দান করছে? আল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদেরকে আনন্দের দিন হিসেবে আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবু দাউদের বর্ণনা 2789 নম্বর হাদিসের বর্ণনা, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি দিতে হবে ঈদুল আযহার দিনকে ঈদ ঘোষণা করার জন্য। সুবহানাল্লাহ। বলেন আর এই ঘোষণাটার নির্দেশ দিয়েছেন জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল, দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে এই দিনটা আনন্দের দিন নয়। বিশ্বনবী বলেন এটা স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে
ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে আজকে এই দিন দুনিয়ার কোন মানুষ ঈদের দিন ঘোষণা করে নেই, করেছেন কে? আল্লাহ। এই আজকের এই খুশির দিনে, আজকের এই খুশির দিনে আমরা কয়েকটা অঙ্গীকার করতে পারি। আজকের এই আনন্দের দিনে আমরা কয়েকটা অঙ্গীকার করতে পারি। অঙ্গীকার করার কারণ হলো আজকের এই আনন্দের দিন, আজকের এই খুশির দিন আল্লাহ নারাজির কারণ যেন না হয়, আল্লাহ অসন্তুষ্টির কারণ যেন না হয়। এখন আজকে আনন্দের দিন, আমি আজকে আনন্দ করতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তো তাহলে আমার আনন্দ থাকলো না। আমরা আনন্দ করতেছি, আনন্দ করতে করতে যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এটা আনন্দ থাকে না। অনেক সময় দেখা যায় নওজোয়ান ছেলেরা হুন্ডা নিয়ে আনন্দ করতে থাকে, বিভিন্ন জিনিসের মাধ্যমে আনন্দ করতে থাকে। এই আনন্দ অনেক সময় তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। তো তাহলে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আনন্দের দিন, খুশির দিন, এই আনন্দের দিনটা, এই খুশির দিনটা যেন না খুশি হওয়ার কারণ না হয়, মানে রব আল্লাহ যেন অসন্তুষ্ট না হয় এমন কোন কাজ আমরা না করি, আল্লাহ রাসূল যেন অসন্তুষ্ট না হয় এমন কোন কাজ আপনারা পক্ষ থেকে যেন প্রকাশিত না হয়। তাহলে এই আনন্দের দিন আনন্দ থাকবে। আর যদি আমার মাধ্যমে এমন কোন কাজ প্রকাশিত হয় যেটার দ্বারা আমার রব আল্লাহ নারাজ, যেটার দ্বারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, তাহলে এই দিন খুশির দিন থাকলো না। এই দিন কিসের দিন থাকলো না? খুশির দিন থাকলো না। এই জন্য আজকে আমাদের মোটামুটি 7টা অঙ্গীকার করা দরকার, 7টা ওয়াদা করা দরকার, একটা নিয়ত করা দরকার 7টা বিষয়ের উপরে। সেই 7 বিষয়ের 1 নম্বর যে বিষয়টা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আজকে ইনশাআল্লাহ ছাড়ব। কি বলে নিয়ত করা যাবে? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি ইনশাআল্লাহ কি করব না, ছাড়ব। 5 ওয়াক্ত নামাজের সাথে আমি ইনশাআল্লাহ থাকব। শুধুমাত্র আজকেই নয়, জীবনে যতদিন বেঁচে থাকি মুসলমানের চাওয়া পাওয়াই করবে এটা, যে 5 ওয়াক্ত নামাজ যেন মুসলমান থেকে ছুটে না যায়, 5 ওয়াক্ত নামাজ যেন মুসলমান থেকে আলাদা না হয়ে যায়। এটা যেন মুসলমান না মনে করে যে আমার নামাজের চাইতে কাজের দাম বেশি, আমার কাজের চাইতে নামাজ বড়, এটা মনে করা। কিন্তু এখন আমাদের ভিতরে ভিন্ন একটা রূপ আসছে যে আমরা মনে করি কাজ আগে নামাজ পড়ে, তো অনেক সময় দেখা যায় নামাজ হয় না। তো এই জন্য আজকে একটা অঙ্গীকার এটা থাকতে পারে যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার থেকে ইনশাআল্লাহ ছুটবে না। কি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, বাকি আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করা আসান করে দিবে, সহজ করে দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, সে গুনাহের কাছ থেকেও বিরত থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। কুরআনুল কারীম সূরাতুল আনকাবুতের মধ্যে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গুনাহ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমার অঙ্গীকার আজকে হবে যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। এরপর 2 নম্বর অঙ্গীকার হবে যে তাকবীরগুলো আছে, 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীর আছে, ওয়াজিব তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা ইনশাআল্লাহ আমরা ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজের পরে তো করা ওয়াজিব। ঈদের দিনে যে কোনো সময় সুযোগ হয়েছে তো এই তাকবীর করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুযোগ পেলে এই তাকবীরটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর আমাদের আজকের কাজ হবে যে ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে 5 ওয়াক্ত নামাজের পরে তো পড়ব এই তাকবীর, আবার সময় সুযোগ বুঝে বুঝে ইনশাআল্লাহ যখনই সময় সুযোগ হয় এই তাকবীর পড়ব বেশি বেশি। ঠিক আছে? ইনশাআল্লাহ। সেই তাকবীর কি? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা যখনই সময় শুরু হয় এটা পড়ব। 3 নাম্বার আজকে আমাদের জন্য কাজ হবে হাদিয়া এবং দান সদকা, এটা বেশি বেশি দিব। হাদিয়া এবং দান সদকা বেশি বেশি করব। হাদিয়া হয়তো আমি আমার সন্তানকে দিতে পারি, পরিবারকে দিতে পারি। আবার দান সদকা গরিব অসহায় যারা যেখানে আছে তাদেরকে করব।
তাহলে 3 নাম্বার আজকের কাজ হবে দান সদকা এবং হাদিয়ার হাতকে প্রসারিত করব। কোন যেন কার্পণ্যতা না হয়। আমি আমার জায়গা থেকে আমার যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে কার্পণ্যতা করব না। কি বলেন ইনশাআল্লাহ? 4 নাম্বার, আজকে আমি আমার আত্মীয় স্বজন এবং গরিব অসহায় যারা আছে তাদের প্রতি সহনশীল হব, তাদের প্রতি সহনশীল হব, তাদের প্রতি তাদের সাথে কার্পণ্যতা দেখাবো না ইনশাআল্লাহ। সহনশীল হওয়ার অর্থ হলো যে আজকে যে কুরবানি আমরা করব এটা তো করতেছি বলেন তো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো যেহেতু আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানি আদায় করতেছি, তো সেই হিসাবে আমার মুসলমান আত্মীয় স্বজন যারা আছে, আমার গরিব অসহায় ভাই ব্রাদার যারা আছে, তো তাদের ক্ষেত্রে আমি এই বিষয়ে কার্পণ্যতা করবো না। আমার কতটুকু রইল না রইল এটা দেখবো না। আমি বিতরণ করতে থাকবো, আমি বিতরণ করতে থাকবো, আমি দিতে থাকবো। আমি চেষ্টা করবো কেউ যেন এসে ফিরে না যায়, কেউ যেন আমার উপরে নারাজ না হয়। হ্যাঁ, যতটুকু আপনি চাইতেছেন ওই হিসেবে দিতে থাকেন আপনার আত্মীয় স্বজনকে, তবে এটা খেয়াল রাখা আপনার থেকে যেন কষ্ট কেউ না পেয়ে যায়। যতটুকু পারেন চেষ্টা করেন তাকে দেওয়ার জন্য। কি করা যাবে ইনশাআল্লাহ? তো তাহলে আজকে 4 নাম্বার যে কাজটা সেটা হলো আত্মীয় স্বজন এবং গরিব অসহায় যারা তাদের প্রতি সহনশীল হবো, তাদের প্রতি কি হবো? সহনশীল হবো, তারা যেন আমার উপর সন্তুষ্ট না হয়। 5 নাম্বার, আজকের এই দিনে আল্লাহ নারাজ হয় এমন কাজ করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নারাজ হয় এমন কাজ করবো না। গুনাহ করার কারণে আল্লাহ নারাজ হয়। অনেক সময় আমরা মনে করি আজকে তো ঈদের দিন, একটু করি না আনন্দ। অনেকে যারা মদ্যপেয়ী, মদের অভ্যাস যাদের, মনে করি ঈদের দিন একটু পান করি না, এটা করা যাবে না, আল্লাহ নারাজ হবে। যারা জুয়া খেলে তারা মনে করে আরে আজকে তো ঈদের দিন একটু জুয়াটা আজকে খেলি না, না এটাতে আল্লাহ নারাজ হবে। তো যে সমস্ত কাজে আল্লাহ নারাজ হয়, অনেক সময় অনেকে মনে করে যে আজকে একটু গান বাজনা করি, সাউন্ড বক্সটা একটু জোরে আওয়াজ দিয়ে বাজাই, না করা যাবে না, কারণ এটাতে আল্লাহ নারাজ হয়। এটাতে কে নারাজ হয়? বলেন কে নারাজ হয়? আল্লাহ নারাজ হয়। তো তাহলে 5 নম্বর অঙ্গীকার হবে আজকে আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ করব না। কারণ যদি আল্লাহ নারাজ হয়, ওই যে ক্ষমার ঘোষণা আসছে এটা আমার ভাগ্যে জুটবে না। আল্লাহ যে মাফ করার ঘোষণা করছে এটা আমার জন্য হবে না, তো তাহলে এটা আরেকজনের জন্য হবে। তাহলে 5 নম্বর আমার দায়িত্ব হবে আজকে গুনাহমুক্ত জীবন যাপন করব। ঠিক আছে ইনশাআল্লাহ? যে গুনাহ ইনশাআল্লাহ আমি যাব না। কোথায় যাব না? গুনাহে যাব না ইনশাআল্লাহ। যে আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয় এই ব্যাপারে আমি সন্তুষ্ট থাকবো, এই ব্যাপারে আমি সতর্ক থাকবো, সতর্কতা অবলম্বন করে চলবো। এরপরে 6 নাম্বার, আল্লাহ আল্লাহর রাসূল এর যে বিধান, এই বিধানের বাইরে আজকে ইনশাআল্লাহ যাব না। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহর রাসূলের যে বিধান আছে এই বিধান মোতাবেক আমরা চলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আর 7 নাম্বার, যেটা গত জুমআতে বলেছিলাম, আজকে আমাদের অনেক প্রয়োজন হবে হয়তো খাদ্য হজমের। মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের ইসরায়েলি পণ্য পেপসি, কোকা-কোলা, 7 আপ, স্প্রাইট, ফান্টা, মেরিন্ডা মুসলমান বর্জন করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? 7 নম্বর মুসলমানদের আজকের অঙ্গীকার হবে মুসলমানের সন্তানেরা যে ইহুদা খ্রিস্টানেরা মুসলমানদের রক্ত ফিলিস্তিনি ভাই বোনদের ঝরাচ্ছে, ওই ইসরায়েলিদের পণ্য আমরা পান করব না ইনশাআল্লাহ। বলেন মুসলমানদের 7 নম্বরের অঙ্গীকার হবে মুসলমান আজকে ইসরায়েলি যত পণ্য আছে বর্জন করবে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আপনি আমি হয়তো খেতে পারি, মনে রাখবেন ইসরায়েলি পণ্য খাওয়া মানে মুসলমানদের রক্ত পান করা। ঠিক কিনা? জোরে বলেন। কেমনে? আপনি আমি টাকা দিতেছি, 7 আপ কিনলাম, পেপসি কিনলাম, কোকা-কোলা কিনলাম, এটা তাদের অ্যাকাউন্টে যাইতেছে, এটা দিয়ে তারা অস্ত্র কিনতেছে, মুসলমানদেরকে গুলি করতেছে, মুসলমানদের রক্ত ঝরতেছে, তারা আবার টাকা না গেলে তো রক্ত ঝরবে না। কি বলেন? ঠিক কিনা? তো আপনি আর আমি আপনার আমার জায়গা থেকে চেষ্টা করব না আমি পেপসি খাবো না। মুসলমানের সন্তান যদি আমি হই, আমার ভাইকে গুলি করবে যারা, তাদের পেপসি খাবে এটা হতে পারে না। আমি যদি মুসলমানের সন্তান হই, কোকা-কোলা খাবো না। মুসলমানদেরকে যারা গুলি করবে তাদের কোকা-কোলা আমি খাবো না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? 7 আপ খাবো না, স্প্রাইট খাবো না। যারা মুসলমানদেরকে গুলি করবে তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আমাদের একটা অঙ্গীকার হতে পারে। এই অঙ্গীকার যদি আজকে হয় তাহলে মহান আল্লাহ অবশ্যই আমাদের উপরে খুশি হতে পারে যে আমার আরেক মুসলমান বান্দা যেন কষ্ট না পায়, এই জন্য তারা সতর্ক। তো
তাহলে আমরা যদি এই বিষয়গুলোকে সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আজকের যে ঈদের দিন এটা আমাদের আসলে প্রকৃতপক্ষে আনন্দের দিন হবে। আল্লাহ তাআলা যে আনন্দের দিন ঘোষণা করেছেন এটা আনন্দের দিন হবে। সুবহানাল্লাহ। তেমন আমরা ঈদের আগে কুরবানি সংক্রান্ত কিছু মাসাইল বর্ণনা করছি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করা দরকার। ইনশাআল্লাহ যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা কিছু মাসআলা আলোচনা করি। দেখেন, এক নম্বরে যে বিষয়টা বলতে চাইতেছি, ঈদের দিন অনেক সময় দেখা যায় ঈদ সালামের একটা প্রচলন আছে। কি বলেন, আছে না নাই? বলেন, আছে না নাই? তেমন আসলে আমাদের যে সালামের যে পদ্ধতিটা এটা শরিয়া সম্মত কোনো পদ্ধতি না। পাঁচ ছুঁয়ে সালাম করা, কদম মুসি করা এটা শরীয়ত সম্মত কোনো পদ্ধতি হতে পারে না। কারণ পা ছুঁইতে গেলে ঝুঁকতে হয় কি হয় না, মাথা নিচু করতে হয় কি হয় না? বলেন বলেন। আর মুসলমান মাথা নিচু করবে কার সামনে? জোরে বলেন, কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা ঝুঁকানো যায় না, এই জন্য পীরকে সেজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য মাজারকে সেজদা দেওয়া জায়েজ নাই। মুসলমান একমাত্র মাথা ঝুঁকাবে কার সামনে? জোরে বলেন, কার সামনে? এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, তিরমিজি শরীফের বর্ণনা 729 নম্বর হাদিস যেটা বলতেছে। সাহাবী বর্ণনা করতেছেন, আর-রাজুলু মিন্না ইয়ালকা আখাহু ওয়া শাদীকাহু। হুজুর, আমাদের এক ভাই তার কোন ভাইয়ের সাথে সাক্ষাৎ করছে অথবা তার কোন বন্ধুর সাথে সাক্ষাৎ করছে, আয়াল হানিলাহু, সে কি এখন তার সম্মানে ঝুঁকে যাবে, তাকে সালাম করার জন্য ঝুঁকে যাবে? ফাকালা লা, নবী বললেন না, কখনোই না। মুসলমান কাউকে সালাম দিতে গিয়ে কখনো ঝুঁকতে পারে না। বলে, হুজুর তাহলে কি করবে যদি মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হয়? নবীজি বলেন, ক্বালা ইউসাফিহু আও ইউআনিকুহু। সাহাবী জিজ্ঞেস করেন, হুজুর যদি ঝুঁকা না যায় তাহলে মুআনাকা মুসাফা করতে পারবে? নবীজি বলেন, ক্বালা নাম, হ্যাঁ এটা করতে পারবে। তো তাহলে সালামের পদ্ধতি ইসলাম শিখাইছে। বলেন, কি শিখাইছে? ইসলাম। কে শিখাইছে সালামের পদ্ধতি? ইসলাম। একজনকে অভিবাদন জানাবো ইসলামের পদ্ধতি, সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 নম্বর মুসাফা করব, 3 নম্বর মুআনাকা করব। এটাই হলো পদ্ধতি। পাঁচ ছুঁয়ে সালাম করা, কদম মুসি করা, এটাকে ইসলাম কি করে না? সমর্থন করে না। কারণ এটার দ্বারা মানুষের সামনে মাথা ঝুঁকানো হয়, আর মাথা ঝুঁকানো একমাত্র কার সামনে? জোরে বলেন, কার সামনে? এরপরে 2 নাম্বার কথা হলো, হুজুর ঈদের সালামি কি দিতে পারবো? হ্যাঁ, ঈদের সালামি দেওয়া যাবে। কারণ হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন, তাহাদু তাহাবু, তোমরা যত করো হাদিয়া দাও, এটার দ্বারা ভালোবাসা তৈরি হবে। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম দিতে আপনি দিতে পারেন, কিন্তু কদম মুসি বা পা ছুঁয়ে সালাম করার যে পদ্ধতি এটা গ্রহণ করতে হবে। এমনি আপনার সন্তান আপনাকে সালাম দেবে, মুসাফা করবে, মুআনাকা করবে, বলা করে যেটাকে আমি বলি এইটা করবে, এরপরে আপনি সালামিটা দিয়ে দিবেন তাকে। এটা মনে করে টেকনিকের পাশে একটু সালাম দিয়ে না। অনেক সময় সমাজের এমন প্রচলন আসছে, নাতি জামাই আসছে, নতুন নাতি জামাই দাদাকে অথবা নানাকে যদি পাশে সালাম না করে, হ্যাঁ 144 ডিগ্রি মেজাজটা দেখিয়ে ছেলেকে জিজ্ঞেস করে, মেয়েকে জিজ্ঞেস করে, এটা কোন জামাই তোর? আমার তো পাশে সালাম করলো না। না না না, এটা বর্জন করতে হবে। একমাত্র মাথা ঝুঁকবে কার সামনে? যারা বলেন কার সামনে? আল্লাহর সামনে। আর সালামের পদ্ধতি এটা আল্লাহ বলেছেন। হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বলেন, আদম যাও, ইযহাব, যাও ফেরেশতাদের সামনে, ইলা মালাইল আলা, ফেরেশতাদেরকে গিয়ে তুমি কি করো? বলো, কুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার পিতা সর্বপ্রথম আমল ছিল সালামের আমল। বলেন কিসের আমল? জান্নাতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন। আর সালাম হবে মুখে, বলেন কোথায়? মুখ দিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় দেখেন, আজকে ঈদের দিন আপনি আমি শুভেচ্ছা জ্ঞাপন করি, কি বলেন? ঠিক না? কি বলি? ঈদ মোবারক। কি বলি? ঈদ মোবারক। ঈদ মোবারক বলা যাবে কিনা? আসেন। আসলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যে আমলটা ছিল, তারাও ঈদের শুভেচ্ছা দিতেন একদম অপরজনকে, কিন্তু আমাদের যে শব্দ, এই শব্দটা তারা বলতেন না। তারা কি বলতেন? আমার সাথে বলেন, তাকাব্বালাল্লাহু। বলেন বলেন, সবাই বলেন, তাকাব্বালাল্লাহু।
মিন্না ওয়া মিনকুম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবং নবীজির আমল ছিল এটা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই বাক্য বলে তারা ঈদের অভিবাদন জানাইতেন। এখন আসেন, কেউ যদি ঈদ মোবারক বলে তাহলে কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না। হয়তো আমাদের হিন্দুস্তানি শব্দ এটা, তোমার ঈদটা বরকতময় হোক, তবে নবী এবং সাহাবীদের যে সুন্নাহ ওটার সাথে মিলল না। যদি নবী এবং সাহাবীদের সুন্নাহর সাথে মিলাইতে হয় তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলতে হবে। কি বলে, বলা যাবে ইনশাআল্লাহ। কুরবানির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, যেগুলোর দ্বারা আপনার আবার কুরবানি বাতিল হয়ে যেতে পারে। সকলে একটু খেয়াল করেন, কুরবানি বাতিল হয়ে যাবে যে সমস্ত বিষয় দ্বারা। এক নম্বর, নিয়তে যদি কমতি থাকে তাহলে কুরবানি বাতিল হওয়ার সম্ভাবনা। দুই নম্বর, যাদের সাথে কুরবানি করতেছে যদি শরীক থাকে, তার টাকা পয়সা ইনকাম সোর্স যদি হারাম হয়, তো তাহলে সবার কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। এটা গত জুমাতে আলোচনা হয়েছে। তিন নম্বর আরেকটা বিষয় খেয়াল করবেন, যেটা প্রত্যেকেই বলি, জবাই করার পরে অনেক সময় দেখা যায় কসাইরা অথবা আশপাশের মানুষ যারা জীবন যাওয়ার আগে ছুরি দিয়ে ঘাই দিতে থাকে। কি বলেন, দেয় কি দেয় না? এটার দ্বারা প্রাণী জবাই করার কারণে মারা যায় না। এই যে ঘাই দেওয়া হয়েছে তার রোগের উপরে স্ট্রোক করে মারা যায়। যদি স্ট্রোক করে মারা যায় তো আপনার কুরবানি তো দূরের কথা, ওই প্রাণীর গোশতই আর মুসলমান খেতে পারবে না, হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য কুরবানিটা আপনার কসাই, তার ভিতরে কিন্তু মায়া দয়া নাই। তার চিন্তা হলো এইটা শেষ করে আমার অন্য জায়গায় যাইতে হবে, যত তাড়াতাড়ি আমি শুনতে পারি ততই আমার লাভ। কিন্তু আপনি খেয়াল রাখবেন, সামনে দাঁড়ায় থাকা যে না, আগে জীবনটা যাক, এরপরে শুরু। হয়তো 10 মিনিট দেরি হোক বা 5 মিনিট দেরি হোক, তারা সবসময় এই কাজটা করে, ঘাই দিয়ে জীবন বা মৃত্যুর চেষ্টা করে। তার মানে যদি ঘাই দিয়ে মারা যায়, অনেক সময় বিশেষজ্ঞরা বলে যে এটার কারণে তখন প্রাণীটা স্ট্রোক করে। প্রাণী কি করে? স্ট্রোক করে। স্ট্রোক করে মারা যায়, তখন আর জবাইয়ের কারণে মারা যায় না। এই জন্য জবাইয়ের পরে কিছু সময় বিলম্ব করার পরে যখন নিস্তেজ হয়ে যাবে, তখন চামড়া খোঁচানোর কথা বলবো। ঠিক আছে, মনে রাখতে হবে ইনশাআল্লাহ, সবার মনে রাখবে ইনশাআল্লাহ। এই বিষয়টা আমি সকলে খেয়াল করবো। তাছাড়া দেখা যাবে আপনার আমার কুরবানি বাতিল হয়ে যাবে। কত টাকা খরচ করছি, তো যদি কুরবানি বাতিল হয়ে যায়, এটা আপনার আমার জন্য আসলে এটা সুসংবাদ না, এটা দুঃসংবাদ। এটা আপনার আমার জন্য কুরবানির পশু, যার পশু তার হাতে জবাই করাটাই উত্তম, যদি জবাই করতে পারে। জবাইয়ের নিয়ম কানুন দোয়া যদি জানে, তাহলে যাদের পক্ষ থেকে কুরবানি হচ্ছে তার হাতে জবাই করা এটাই হলো উত্তম। আর যদি না জানে, তো তাহলে যারা জানে বিজ্ঞ মানুষ, তাদের মাধ্যমে জবাই করা। নবী আলাইহিস সালাম এমন করেছেন, নিজে নিজেকে জবাই করেছেন, আবার মাঝে মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে দিয়েও জবাই করেছেন। এখান থেকে সুন্নাহ আসছে, কেউ যদি নিজে না পারে তো তাহলে অন্য মানুষ দ্বারা জবাই করাতে পারবে। জবাইয়ের সময় খেয়াল রাখা যে পশুটা